झोले के पीछे क्या है झोले के নিচে নিচে কিতা আছে দেখাই দিছে মানে চিন্তা করতেছিল সারা বিশ্ব ইরানের কাছে কিতা আছে তো বাবিকো 5টা চাইছি ভাই এই ফাইল দিয়ে চাইলে এই ফাইল আর দেখা যায় না কত বড় খালি এরকম টাঙ্কির মতন একটা বড় 5 মারছে আমি কো 5 না এটা ক্ষেপণাস্ত্র কয়টার ভিতরে দি নাই আমি কো ভিতরে যেগুলো আছিল এগুলো কিন্তু বারুই গেছে। দর্শক ইরান ইসরায়েলে কি জিনিসপত্রগুলো পাঠাইছে প্রথম দিকে এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের স্বীকারোক্তি না দিলেও আস্তে আস্তে বিষয়গুলো সামনে আসতে যাচ্ছে। আপনার স্ক্রিনে বেশ কিছু ছবি দেখছেন, এই ছবিগুলো কি জানেন? ইসরায়েলে আপনার যে মেশিনারিজগুলো পাঠিয়েছিল ইরান তাদের মধ্যে একটা, এই জিনিসটার ওজন 450 কেজি, এরকম অর্ধশত মেশিনারিজ পাঠিয়েছিল। আপনি চিন্তা করেন সেই 2300 কিলোমিটার পথ পাড়ি দিয়া এখানে এসে ভিতরের জিনিসটা ফুটুস করে ছাইরা দিয়া ঘটনা কিন্তু ঘটাই দিছিল। আরও অনেক কিছু ঘটতো যদি আপনার কি বলা হয় যে ওই আকাশ প্রতিরক্ষা সিস্টেম না থাকতো। ইসরায়েলে যে 3 শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান, এর মধ্যে বেশ কয়েকটি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেটা আমরা আপনাদেরকে ছবিতে দেখাচ্ছি। ইরানের কয়েক ঘন্টার আক্রমণ প্রতিহত করতে এই কয়েক ঘন্টা চলছে, 4-5 ঘন্টার, ইসরায়েলের 1 বিলিয়নেরও বেশি মার্কিন ডলারের মিসাইল এবং গোলা বারুদ খরচ হয়েছে। তার মানে আকাশ প্রতিরক্ষা সিস্টেমটা কি পরিমাণ ব্যয়বহুল আপনি বুঝতে পারছেন। আবার নিশ্চয়ই আমরা যে ছবিটা দেখাচ্ছি এই ছবিটার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি। মাঝে মাঝে নামটা নিশ্চয়ই আপনারা শোনেন। সংবাদ মাধ্যমে দেওয়া প্রতিবেদনে আপনার এখন যে জিনিসগুলো আসছে এগুলোরে কিন্তু ছানবিন চলছে, মানে এগুলাকে পরীক্ষা নিরীক্ষা করছে, কি দিয়া বানাইছিল ইরান, ভিতরে কি দিছিল, এগুলোরে কিন্তু ইসরায়েল চাচ্ছে যে ইন ফিউচার এগুলোকে কিভাবে প্রতিহত করতে হবে বা সামথিং লাইক দ্যাট। এরপরেই তারা তাদের প্রতিবেদনে ইসরায়েলের এই মুখপাত্র বলছেন ইসরায়েলে হামলায় 450 কেজি ওজনেরও ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। আর ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি মৃত সাগর থেকে উদ্ধার করা হয়েছে। এটি ধারণা করা হয়েছে ইসরায়েলে হামলার সময় এটি মৃত সাগরে পড়েছে। ক্ষেপণাস্ত্রটিকে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটির কাছে দেখা গিয়েছে, মানে পরবর্তী সময় সেটা তারা তুইলাই না, সম্ভবত এটাকে পোস্টমর্টেম করছে। পাশে ফিলি পতাকাযুক্ত আরেকটি ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলে এটা নিয়ে আপনার বক্তব্য আছে নানান রকম। আর আমরা যদি দেখি এখন আমরা আচ্ছা, এখন এই জিনিসগুলোকে দেখার পর নিজেদের নিরাপত্তা ইস্যুতে আপনার আরও একটু শক্ত আকাশ প্রতিরক্ষা সিস্টেমই সামনে আনতে যাচ্ছে আপনার ইসরায়েল। কারণ কি ইন ফিউচার ইরান যেটা বলছে যে কয়েক সেকেন্ড 12 সেকেন্ড, ইরান কিন্তু একটার পর একটা বক্তব্য দিয়েছে, 15 মিনিট 10 মিনিট। তার মানে বিষয়টা কি হবে বুঝতেই পারছেন যে আকাশ প্রতিরক্ষা সিস্টেমে $100 বিলিয়ন খরচ করতে হবে। $1 বিলিয়ন খরচ হয়েছে মাত্র এতটুকু ঘটনায়। এখন ধরেন লেবানন থেকে যদি শুরু হয়, ইয়েমেন থেকে যদি শুরু হয়, আর পাশাপাশি যদি ইরান যোগ দেয়, বাকিরা পেছন থেকে যদি সাপোর্ট করে, তাহলে আমার ধারণা একদিনে ধরেন মিনিমাম 10 থেকে 20,000 মেশিনারিজ এরকম উইরা আসবে। তো সেই মেশিনারিজকে সক্ষমতা দিতে এই মুহূর্তে অর্থনৈতিকভাবে অনেকটা ভঙ্গুর অবস্থায় আছে কিন্তু ইসরায়েলের অর্থনীতি। কারণ বীরদের সাথে যুদ্ধ করতে গিয়ে বিলিয়নস অফ ডলার কিন্তু ওরা শেষ করছে। পশ্চিমাদের কাছ থেকে অস্ত্র সহায়তা আসা অনেকাংশে কিন্তু বন্ধ হয়েছে। তো সব মিলিয়ে সেক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে আরও আপডেট করার জন্য একমাত্র ভরসা হচ্ছে আমেরিকা। তো ইরান আসলে কি বানাই রাখছে, আমি আবারও বলি, ইরান যে জিনিসগুলো পাঠাইছে এগুলা ইরানের টপ চার্টে থাকা 1 থেকে 7-এর মধ্যে কোনোটাই নাই। আমরা যদি একটা পার্সেন্টেজ করি 100, তাহলে এর মধ্যে ধরেন এগুলো 80-র পরের সিরিয়ালের। আর ইরানের যে কি কি আছে এটা কিন্তু বিশ্ব জানেও না। ইরান পাহাড়ের একদম গভীরে, মাটির হাজার হাজার ফুট গভীরে নিয়ে তারা তাদের এই কার্যক্রম চালায়। কেন? যেন কোনো স্যাটেলাইট, কোনো গোয়েন্দা সংস্থা, কোনো ড্রোন, কোনো কিছুতে যেন এগুলার তথ্যপাত্য বাহিরে না আসে। আর এই কারণেই ইরানের বিরুদ্ধে পশ্চিমারা কিন্তু চাইছে যে ইসরায়েল যেন লড়াইয়ে না নামে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।